আমি আপনাদেরকে আজকে যে গাছটির সঙ্গে পরিচয় করে দেবো, এটি হচ্ছে জার্মানি লতা নামে পরিচিত। অনেকে অনেক জায়গায় বিভিন্ন রকম নামে চিনতে পারেন, তবে এটা আমাদের অঞ্চলে জার্মানি লতা নামে আমরা পরিচিত এবং এটা বইয়ের ভাষাতেও জার্মানি লতা। তো আমরা দেখতে পাই প্রায় জায়গাতেই আগাছা নামে এটা পরিচিত থাকে, যে গাছে বা বাড়ির আশপাশে থাকে। কিন্তু আমরা এই জিনিসটার গুণাবলী না জানার জন্য আমরা এই গাছগুলোকে কেটে ফেলাই এবং আমরা এগুলো বিষ স্প্রে করে মেরে ফেলে দিই। তবে এই গাছটার অনেক গুণ আছে, যেমন অনেকে দেখা যায় কাজ কাম করতে গিয়ে, দেখা যাচ্ছে ছুরিতে কোনো কাজ করতে গিয়ে বা আদার্স অনেক রকম কাজ করতে গিয়ে হাত কেটে যায়, পা কেটে যায়। এক কথায় আপনার ক্ষত স্থানে যদি এই পাতার 5-6টা বা 7টা পাতা তুলে, পাতা তোলার পরে এভাবে রস করে আপনারা এই পাতাটাকে রস করতে পারেন। রস করে এই পাতার রসটা যদি দিতে পারেন সে ক্ষত স্থানে, তাহলে দ্রুত রক্ত বন্ধ হবে এবং ক্ষত স্থানটা দ্রুত শুকাবে। আবার আরেকটা এটার গুণ আছে, যে যাদের অতিরিক্ত সর্দি কাশি হাঁপানিয়ার সমস্যা আছে, তারা হাঁপানির সমস্যার জন্য এবং কিডনিরও একটা ভালো উপকার করে এটা। যারা কিডনি রোগী আছে তাদের এই প্রতিদিন নিয়মিত 3টা করে পাতা, এরকম 3টা করে পাতা তুলে চিবিয়ে খেতে হবে। 3টা করে পাতা চিবিয়ে খেতে হবে, তবে চিবিয়ে খাওয়ার পরে এই রসটা খেয়ে নিতে হবে আর পাতার যে শ্বাস অংশটা আছে সেটা ফেলে দিতে হবে। আর আপনার হাঁপানিয়া, জন্ডিস, জ্বরের ক্ষেত্রে আপনি এই গাছের প্রতিদিন 7টা করে পাতা 3 দিন খাবেন। 7টা করে পাতার রস করে 3 দিন খাবেন, ইনশাআল্লাহ আপনার হাঁপানিয়া, জ্বর, সর্দি, আপনার শ্বাসকষ্ট দ্রুত ভালো হয়ে যাবে। আর একটা দিক বলি, যে এই গাছগুলো কিন্তু আমাদের বাজারে বা কোথাও ক্রয় করা লাগে না। আপনার বাড়ির আশপাশের জঙ্গলেই দেখবেন এই গাছগুলো থাকে। জাস্ট আপনারা পাতাটা চিনে রাখেন, একটু ক্যামেরাটা কাছে নিয়ে আসবেন। এই যে পাতাটা জাস্ট চিনে রাখেন, যে পাতাটা হবে একটু সুন্দর কাঞ্জি কাটা এবং এর সাইডটা হবে এই রঙের, এবং গায়ের রং হবে, গাছের লতার রংটা হবে আপনার বেগুনি কালার এবং হালকা ধোঁয়ার মতো ভাব থাকবে। আপনারা এটা জার্মানি লতা নামে আমরা চিনি এবং বইয়ের ভাষাতেও আমরা জার্মানি লতাই পরিচিত। সব আপনারা কে কোথা থেকে দেখছেন এবং আমার এই ভিডিওর মাধ্যমে যদি কেউ উপকৃত হন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করতে ভুলবেন না।